السلام عليكم ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম ঘর যেটা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য, লিন্নাস মানুষের জন্য সৃষ্টি করলেন, ইবাদত করবে, বন্দেগী করবে, সেখানে গিয়ে মালিককে ডাকবে, এই জন্য প্রথম ঘর আল্লাহ তাআলা স্থাপন করলেন। সেটা হলো বিবাক্কা, মক্কাতে যার অবস্থান, সেটা হলো বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘর বাইতুল্লাহ, সর্বপ্রথম ঘর পৃথিবীতে। ইব্রাহিম আলাইহিস সালাম যারা এসেছেন উম্মত, সবাই মসজিদ ইবাদত খানাতে গিয়ে তারা ইবাদত করত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য উন্মুক্ত করে দিয়েছেন পবিত্র জমিন, যেখানেই দাঁড়িয়ে এসে সিজদা দিবে আল্লাহ তাআলা কবুল করে নিবে। এই জন্য কবি বলেন, মসজিদে ও সুদহামারু এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য ইবাদত এত সহজ করে দিয়েছেন। কৃষি ক্ষেত খামার করে, কৃষক মাঠের ভিতরে আছে, বলে আজান শুনতে পেয়েছে, কাজ বন্ধ করে দিয়েছে, এখন যদি মসজিদ পর্যন্ত যায় নামাজ হয়তো নাও পাইতে পারে, বলে মাজাতে একটা গামছা আছে, আইলের উপরে বিছিয়ে দাও, মালিকের স্বর্ণাপন্ন হয়ে যাও, দুনিয়ার কেউ দেখবে না, মালিক তোমাকে দেখে নিবে। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন এই উম্মতের জন্য। কিন্তু মূসা আলাইহিস সালাম সহ ঈসা, নূহ, ইব্রাহিম, জাকারিয়া, আইয়ুব, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার জন্য নির্দিষ্ট জায়গায় ঢুকো, তারপরে ইবাদত করব, তারপরে হলো আল্লাহ তাআলা গ্রহণ করবেন। কুরবানি করো, নির্দিষ্ট জায়গায় যাও, ওই মরুভূমির ভিতরে, সেখানে কুরবানির পশু রেখে আসো, এরপরে আল্লাহ তাআলা আসমান থেকে এনে ওটাকে পুড়িয়ে ভস্ম করে দিবেন। খাওয়ার সুযোগ ছিল না, যারটা পুড়ে যেত আসমানি আগুনের মাধ্যম দিয়ে সেটাই গৃহীত হতো, এটাই সিদ্ধান্ত হতো, আর যারটা পোড়াতো না তারটা গৃহীত হতো না। এটা ছিল কুরবানির কঠিন নিয়ম। আল্লাহ তাআলা সহজ করে দিলেন এই উম্মতের জন্য। উম্মত, তোমাদের জন্য কুরবানি সহজ করা হলো, নামাজ সহজ করা হলো, এরপরেও যদি ওই ইবাদত থেকে বান্দা মুখ ফিরিয়ে নেয়, তাহলে এর থেকে হতভাগ্য উম্মত আর হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, পৃথিবীর ভিতরে মানুষের জন্য সর্বপ্রথম ঘর নির্মাণ করা হয়েছে, সেটা হলো বাইতুল্লাহ, বিবাক্কাতা মুবারাকা, সেটা হলো বরকতময়, বরকত দ্বারা পরিপূর্ণ হলো ওই বাইতুল্লাহিল হারাম, বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আর এই ঘরের জন্য আল্লাহ তাআলা লিখেছেন ওয়া হুদাল লিল আলামিন, এই ঘর সমগ্র বিশ্ববাসীর জন্য হিদায়াতের বার্তাবাহক, হিদায়াতের পথ নির্দেশক। এখন প্রশ্ন হতে পারে যে এই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে সৃষ্টি করেছেন, যুগে যুগে তারা এসেছেন, মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছেন, একটা ঘরের কি সামর্থ্য আছে সে হেদায়েতের পথের দিকে দেখাতে পারে? তো এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমরা যে চিহ্ন দিয়ে রাখি, ওই চিহ্নর মাধ্যমে আমরা অনেক সময় অনেক জায়গায় বুঝাই দিই। তীর চিহ্ন একটা টানা আছে, কি বোঝানো আছে? চেম্বার আরেকটু সামনে, অথচ এখানে কেউ বলে দেয় না যে এখান থেকে যাও, তারপরে গিয়ে ওই গলি এ গলি দেওয়া থাকে না, দু একটা তীর চিহ্ন দিয়ে জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। বড় একটা মজমার ভিতরে লেখা হয় দোকানপাট এইদিকে, টয়লেট এদিকে, ইস্তেঞ্জা এদিকে। যারা বিশ্ব ইস্তেমা বা বিভিন্ন জায়গায় গিয়েছেন সে সমস্ত জায়গাগুলো এগুলো লেখা থাকে। বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিতরে লেখা থাকে যে দিয়ে দেয় ইস্তেঞ্জা এদিকে, পুকুর ঘাট এদিকে, উজুখানা এদিকে, এইভাবে লিখে দেওয়া হয়। কিন্তু এক মুখ দিয়ে কেউ বলছে না এখানে ওদিকে যান, কিন্তু যার ইস্তেঞ্জার প্রয়োজন হচ্ছে ওই চিহ্ন দেখে দেখে সে এগিয়ে যাচ্ছে, আবার যার উজুর জরুরত হচ্ছে সে দেখে দেখে উজুর দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন এটা হলো এমন এক নির্দেশক, ওমান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কাবা মানুষের হৃদয়ের ভিতরে ঈমান জাগ্রত করে। ঘর দুনিয়ার কোন মানুষের ঘর নয়, এটা একমাত্র মালিকের ঘর, ওই মালিকের দাসত্ব হৃদয়ের ভিতরে জাগ্রত করে দেয়। এটা হলো ওই নির্দেশনের মতো, দেখার সাথে সাথে হৃদয়ের ভিতরে রেখাপাত করে। দুনিয়ার কোন ঘরকে আমি দেখি নাই, বাইতুল্লাহকে দেখেছি, তার ঈমান বৃদ্ধি পায়, ঈমান তাজা হয়, আর ইসলামের প্রতিটা নিদর্শনাবলী মানুষকে জাগ্রত করে ইসলামের প্রতি, দ্বীনের প্রতি। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, দেখো বাইতুল্লাহ দেখার ঈমান যাদের আছে, যারা উপলব্ধি করেছে, তারা বারবার দেখতে চায়, বারবার দেখতে চায়, বারবার দেখতে চায়। আর যারা দেখেনি তাদের ভিতরে আশা জাগ্রত হয়। মুমিন মাত্রই আশা পোষণ করে, আল্লাহ ওই ঘরকে কবে আমি দেখবো, ওই ঘর দেখার তৌফিক আর সৌভাগ্য আমার কবে হবে। হাজিরা নাকি চেয়ার থেকে ছেড়ে দিয়ে বসে, ওই যে বাইতুল্লাহ দেখা যাচ্ছে দূর থেকে, গাড়ির চেয়ার ছেড়ে দিয়ে যে মানে উকি ঝুঁকি মারে, আর কত তোর ঘর, আর কত তোর ঘর। আর ওই ঘর দেখার সাথে সাথে জবানে উচ্চারিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক লাব্বাইক।
ও মালিক, আমি তো হাজির হয়ে গিয়েছি, আমি তো রিক্ত হস্ত হয়ে হাজির হয়ে গিয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, হে প্রভু আমি হাজির হয়েছি। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ও মালিক আমি তোমার কাছে এমন ভাবে হাজির হয়েছি তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই। আমি তোমাকে পুত পবিত্র জানি এবং তোমাকে এক অদ্বিতীয় জেনে আমি তোমার দরবারে এসেছি তোমার এই বিধানকে পালন করার জন্য। লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা, আপনার জন্যই সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা, এবং সমস্ত নিয়ামত আপনার পক্ষ থেকে, লাকা ওয়াল মুলক, এবং আপনি সমস্ত সমগ্র জগতের মালিক। আমি আপনার পুত পবিত্রতা মহান বর্ণনা করে আমি বলি, হাজির বান্দা, আমি হাজির। দুনিয়ার কারোর কাছে আমার ধন্যা নাই, আমি একমাত্র আপনার দ্বারস্থ হয়ে আপনার দুয়ারে ধন্যা দিয়ে আমি এখানে এসেছি। আর কোনো বাসনা নেই, আর কোনো তামান্না নেই, আমি আপনাকে ডাকছি। এই হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহর মাধ্যমে মানুষের ঈমান জাগ্রত করেন, আল্লাহ তাআলার পরিচয় সেখানে আসে, নারী পুরুষ সমানে সেখানে। কিন্তু কারোর মনের ভিতরে কোনো কুবাঞ্ছনা, কুপ্রবৃত্তি, কুমন্ত্রণা আসছে না। সবাই মাওলার পাগল হয়ে সেখানে ঘুরছে, উন্মাদের মতো, উন্মত্তের মতো। মাথার চুলগুলো উস্কো খুস্কো, গায়ের ভিতরে কোনো ছিলাইয়ের, কোনো অভিজাত্যের পোশাক নেই। সবাই সাদা পোশাকে, মাথার ভিতরে চুল উস্কো খুস্কো, তার নখগুলো লম্বা লম্বা হয়ে গেছে 10 দিন 15 দিন না কাটার কারণে। তার ভিতরে এরকম পাগলামি ভাব। বলে কার পাগল হয়ে এসেছে? বলে মালিকের পাগল হয়ে এখানে ঘুরতেছে। কেন? ওই মালিকের সন্তুষ্টি অর্জন করার জন্য কাবার গিলাফ ধরে জুড়ে পড়ে আরাফার ময়দানের ভিতরে ওখানে দুহাত তুলে আল্লাহর কাছে ক্রন্দনরত হয়ে যায়। আল্লাহ চোখের পানি নিতে পড়তেছে, কিন্তু গুনাহগুলো কেন মাফ হচ্ছে না? মাফ করে দাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলে আমিন। ওই বাইতুল্লাহর জিয়ারাতকে আল্লাহ তাআলা আমাদের নসিব করুন মৃত্যুর আগে, যেন আল্লাহ তাআলা ওই ঘরকে দেখে যাওয়ার তৌফিক আমাদের দান করেন। কারণ উপরে যদি কবুল হয়ে যায় টাকার প্রয়োজন নাই, আর উপরে যদি কবুল হয় বস্তা টাকা দিয়েও লাভ নাই। এই জন্য আমাদের ওই যেখানে আপিল করতে হবে, যেখানে মঞ্জুর করতে হবে, সেখানে বারবার ডেকে যেতে হবে, বারবার ডেকে যেতে হবে। আল্লাহ তাআলা কত রিক্ত হস্তকে হজ করিয়ে নিয়ে এসেছেন, আবার কত কোটিপতিকে আল্লাহ তাআলা হজ থেকে বঞ্চিত করেছেন। কাকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন কেউ বলতে পারে না। এই জন্য আমাদের দোয়ার দরজা বন্ধ করলে হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমাদেরকে ওই হজ্জে বাইতুল্লাহ নসিব বারবার নসিব করেন, বারবার নসিব করেন। কারণ ওই কাবা যে ঈমান মানুষের বৃদ্ধি করে দেয়, ওই কাবার শহর মানুষকে যেভাবে আকর্ষিত করে, আল্লাহ এখানে শুধু ঈমান আর আপনার আমার খেলা, তাই ছাড়া তো আর কারোর খেলা এখানে না। এই জন্য ওই ঘরের জন্য আমাদের অভিলাষী হওয়া। এখন কথা হলো, এই ঘর জিয়ারত করার জন্য কাদের উপরে ঘরের জিয়ারত ফরজ করেছে আল্লাহ তাআলা? কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা তাদেরকে ডেকেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, বাইতুল্লাহর জিয়ারত, বাইতুল্লাহর হজ তাদের উপরে আবশ্যক করে দিয়েছেন আল্লাহ তাআলা। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই পথের মধ্যে যাতায়াত করতে চলতে গিয়ে যার ওই পরিমাণ খরচ সে বহন করতে পারে, পরিবারের ভরণ পোষণ ঠিক আছে তার কাছে, এবং পরিবার পরিজনের খরচ ও সব কিছু দেওয়ার পরে অতিরিক্ত এই পরিমাণ টাকা আছে, যে টাকা দিয়ে সে এই বাইতুল্লাহ পর্যন্ত সফর করে কোনো ঋণ ছাড়াই, কোনো মানুষের কাছে ধার করা ছাড়াই নিজের অর্থ সম্পদ দিয়ে আবার ফিরে আসতে পারে বাড়ি পর্যন্ত, তার উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। এর ভিতর কি আছে? সে যে এই হজের সময় বাহিরে থাকবে, তার পরিবার পরিজনের খোর পোষের মতো সেরকম অর্থ তার আছে। আবার সেই যে যাচ্ছে এই পথের মধ্যে যত খরচ সে নিজে বহন করতে পারবে, কারো কাছ থেকে ঋণের প্রয়োজন নেই, ঋণ নেওয়া তার লাগবে না। এই অবস্থায় যদি সে এই পরিমাণ টাকার মালিক হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন তোমার উপর হজ ফরজ নিজের প্রয়োজন পুরা করার পরে। এই জন্য এই হজকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো এমন একটা ফরজ বিধান যেটা একবার মানুষের উপর ফরজ হয়, কিন্তু ফরজ হওয়ার পরে তার থেকে আর সাকেত হয়ে যায় না। যেমন জাকাত আপনার উপর ফরজ হয়েছে, কিন্তু আপনার কাছে 1 বছর অতিক্রান্ত হওয়ার আগ পর্যন্ত আপনি দেন নাই জাকাত, কিন্তু মাঝেবর্তী 11তম মাসে গিয়ে 10তম মাসে গিয়ে আপনার টাকা শেষ হয়ে গিয়েছে, বা আপনি কোনো ক্ষতিগ্রস্ত লোকসানের ভিতরে পড়ে গিয়েছেন, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে জাকাত নেবেন না। কিন্তু আপনার হজের মৌসুমগুলোর মধ্য দিয়ে আপনার উপরে এই পরিমাণ টাকা অর্জিত হয়েছে, আপনি এই অবস্থায় হজ করলেন না। আপনি চিন্তা করলেন বয়স তো এখনো আছে, কেবল যুবক বয়স, কেবল ইনকাম তো শুরু করলাম, আরো ইনকাম তো বাকি আছে। কিছুদিনের ভিতরে করোনা এসে আপনার যে অর্থ সম্পদ ছিল সব শেষ করে দিয়ে গিয়েছে। কারণ 4-5 মাস দোকান খুলতে পারতেছেন না,
কর্মচারীদের বেতন দিতে 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 আপনার টাকা শেষ। যখন করোনার পরে খুললেন তখন আর আপনার এই পরিমাণ টাকা নেই যে আপনি রেজিস্ট্রেশন করে হজে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি একটা আল্লাহ তাআলার বিধানকে ঋণ রেখে তুমি এখন মৃত্যুর পথের দিকে যাচ্ছ। এই জন্য বয়স যখন হোক, বয়স যেটাই হোক না কেন, যদি সমর্থ হয়ে যায় সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন আমার ঘরকে দেখে যাও, আমার ঘরের হজ করে যাও। এই জন্য আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, প্রতিটা মানুষের জন্য, মুমিনের জন্য, মান ইসতাতা ইলাইহি সাবিলা, সে